গত ভিডিওতে আমরা যখন আলোচনা করেছিলাম বাঙালি কেন এত অ্যাসিডিটিতে ভোগে, তখন আপনারা কমেন্ট সেকশনে প্রশ্নের বন্যা বইয়ে দিয়েছেন। আমাদের অত্যন্ত সচেতন ভিউয়ার প্রদীপ কর্মকার দা একটা দারুণ প্রশ্ন করেছেন। উনি লিখেছেন, ভালো কথা বলেছেন যে গ্যাসের ওষুধ খাওয়া উচিত নয়, কিন্তু যখন কারো গ্যাস হয়ে বুক ফুলে যাবে, পেট ফুলে যাবে, আবার অনেকে তো গ্যাস নাকি মাথায় উঠে যায়, সেই ক্ষেত্রে করণীয় কি? নিবারণের পথ তো বলে দিলেন না। অন্যদিকে অশোক দা আর কে দত্তবাবু জানতে চেয়েছেন প্রেসক্রিপশনে কেন সব ওষুধের আগে গ্যাসের ওষুধ দেওয়া হয়, আর নীতিশ দা ও বলাই দা জানতে চেয়েছেন ওষুধ ছাড়া পেট ভালো রাখার উপায় কি। প্রদীপ দা সহ আপনাদের এই প্রত্যেকটি প্রশ্ন লাখো লাখো মানুষের প্রাত্যহিক জীবনের গল্প। আজ আমি শুধু সতর্ক করব না, আপনাদের হাতে একদম প্র্যাকটিক্যাল গাইডলাইন তুলে দেব যে কখন কোন ওষুধ কিভাবে খাবেন, আর ওষুধ ছাড়া তাৎক্ষণিক আরাম কিভাবে পাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ এত সচেতনভাবে প্রশ্নগুলো করার জন্য। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন আপনার সর্দি হয়েছে, ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিক দিলেন, সাথে একটা গ্যাসের ওষুধ। আবার আপনার পায়ে চোট লেগেছে, ব্যথার ওষুধ দিলেন, সাথে একটা গ্যাসের ওষুধ। এমনকি সুগার বা প্রেসারের নতুন ওষুধ শুরু হলো, তার সাথেও একটা খালি পেটের গ্যাসের ওষুধ। সব ওষুধের সাথে এই গ্যাসের ওষুধ কেন ফ্রি দেওয়া হয়? আর প্রদীপদা যেটা বললেন, এই যে আমরা বলি গ্যাস মাথায় উঠে গেছে, যার চক্করে মারাত্মক মাথা যন্ত্রণা শুরু হয়, সেটার আসল বৈজ্ঞানিক রহস্যটা কি? আজ সব মুখোশ খুলে যাবে। আমরা যখনই কোনো ডাক্তারের কাছে যাই, প্রেসক্রিপশনের একদম উপরে জল করে ওমেপ্রাজোল, প্যান্টোপ্রাজোল বা রেবেপ্রাজোল। আমাদের মনে প্রশ্ন জাগে, আমার তো গ্যাসের সমস্যা নেই, তাও ডাক্তারবাবু কেন এটা দিলেন? তবে কি এই হাই ডোজের ওষুধগুলো আমার পেটে গ্যাস তৈরি করবে, নাকি ডাক্তারবাবু জেনে বুঝেই এই ওষুধগুলো দিলেন? অনেকে আবার ভয় খেয়ে গ্যাসের ওষুধটা বাদ দিয়ে শুধু মেন ওষুধটা খেয়ে নেন, আর ঠিক 3 দিন পর শুরু হয় মারাত্মক পেট জ্বালা, বমি বমি ভাব আর বদহজম। তখন আপনি ভাবেন ওষুধটা আমাকে শ্যুট করলো না, কিন্তু আসল সত্যিটা হলো আপনি নিজেই নিজের অজান্তে পেটের ভেতর অ্যাসিডের একটা আগ্নেয়গিরি জ্বালিয়ে দিয়েছেন। আমাদের আগের ভিডিও যারা দেখেননি তারা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবেন। আমরা আলোচনা করেছিলাম যে বাজারে 3 ধরনের অ্যাসিডের ওষুধ পাওয়া যায়, অ্যান্টাসিড, H2 ব্লকার এবং পিপিআই। প্রদীপদা যে প্রশ্নটা তুললেন, গ্যাস মাথায় উঠে যাওয়া বা বুক পেট ফুলে যাওয়া, চলুন প্রথমে এর বিজ্ঞানটা বুঝি। ডাক্তারি শাস্ত্রে গ্যাস মাথায় চড়ে যাওয়া বলে কিছু হয় না। পেটের গ্যাস কখনো রক্তনালী বেয়ে মাথায় পৌঁছাতে পারে না। তাহলে মাথা কেন ধরে? আসলে আমাদের পাকস্থলী এবং ব্রেনের মধ্যে সংযোগকারী একটি অত্যন্ত শক্তিশালী স্নায়ু বা নার্ভ আছে, যার নাম ভিগাস নার্ভ। পেটে যখন অতিরিক্ত গ্যাস জমে, পেট ও বুক ফুলে ফেপে ওঠে, তখন সেই গ্যাস এই ভেগাস নার্ভের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করে। এই নার্ভের ওপর চাপ পড়লেই ব্রেনে সিগন্যাল যায় এবং আমাদের তীব্র মাথা যন্ত্রণা ও অ্যাসোসিয়েট মাইগ্রেনের মতো কষ্ট শুরু হয়। অর্থাৎ সমস্যাটা মাথায় নয়, গোড়াটা রয়েছে আপনার পেটে। তাহলে ডাক্তারবাবুরা কেন ওষুধের সাথে এগুলো প্রেসক্রাইব করেন? বিশেষ করে আপনি যখন অ্যান্টিবায়োটিক বা কোনো পেন কিলার খাচ্ছেন। এই তীব্র ওষুধগুলো আমাদের পাকস্থলীর ভেতরে যে মিউকাস লাইনিং বা সুরক্ষার দেওয়াল থাকে সেটিকে পাতলা করে দেয়। আমাদের পেটের অ্যাসিড তখন সরাসরি পেটের মাংসপেশিতে গিয়ে কামড়াতে শুরু করে। এর ফলে পেটে মারাত্মক জ্বালা, গ্যাস, এমনকি আলসার পর্যন্ত হতে পারে। তাই ডাক্তারবাবুরা আগের থেকেই পেটের অ্যাসিড উৎপাদনকে শান্ত রাখতে এই ওষুধগুলো দেন। অ্যান্টাসিড যেমন ডাইজিন বা জেলুসিল, এটা কোনো ওষুধের সাথে আগের থেকে দেওয়া হয় না। প্রদীপদা, যখন হঠাৎ করে বুকে জ্বালা শুরু করবে বা পেট ফুলবে, তখন তাৎক্ষণিক আরামের জন্য খাবার খাওয়ার পর এটি খাওয়া যায়। এটি পেটের অ্যাসিডের আগুনটা সাথে সাথে নিভিয়ে দেয়। সেকেন্ড হচ্ছে H2 ব্লকার, যেমন র্যানিটিডিন, ফ্যামোটিডিন। যখন মাঝারি ধরনের অ্যাসিডের ভয় থাকে তখন এটি ডাক্তাররা দেন। এটি সাধারণত 12 ঘন্টা কাজ করে। পিপিআই যেমন প্যান্টোপ্রাজোল বা ওমেপ্রাজোল, যখন খুব কড়া অ্যান্টিবায়োটিক বা ব্যথার ওষুধ চলে তখন পাকস্থলীকে 100% সুরক্ষিত রাখতে ডাক্তাররা এটি দেন। আর এর নিয়মই হলো সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খাবার অন্তত 30 মিনিট আগে খাওয়া। কারণ পাম্পগুলো চালু হওয়ার আগেই এদের মুখে তালা মারতে হয়। খাবার খাওয়ার পর এটি খেলে কোনো কাজই হবে না। কিন্তু যারা প্রদীপদা বা নীতিশবাবুর মতো ওষুধ ছাড়া চিরতরে এই সমস্যা থেকে মুক্ত হতে চান এবং তাৎক্ষণিক গ্যাস, অ্যাসিড ও মাথা ধরা কমাতে চান, তারা কি করবেন? আজ আপনাদের পেটের ভালো ব্যাকটেরিয়া বা গাট হেলথ উন্নত করার এবং ঘরোয়া উপায়ে অ্যাসিড কমানোর 3টি অব্যর্থ বৈজ্ঞানিক উপায় বলবো। নাম্বার 1, আমাদের অন্ত্রে কোটি কোটি ভালো ব্যাকটেরিয়া থাকে যা খাবার হজম করায়। আপনি যখনই কোনো অ্যান্টিবায়োটিক খান, সেই ওষুধ খারাপ ব্যাকটেরিয়া মারার সাথে সাথে আপনার পেটের এই ভালো বন্ধু ব্যাকটেরিয়াগুলোকেও মেরে সাফ করে দেয়। ফলে অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হলে শুরু হয় গ্যাস আর পেট ফাঁপা। কিন্তু এর সমাধান কি? প্রতিদিন ডায়েটে প্রোবায়োটিক যুক্ত খাবার, মানে টক দই। টক দইয়ের ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া আপনার পেটের অণুজীবাণুর ভারসাম্য ফিরিয়ে আনে। দুপুরে খাবারের পর 1 বাটি ঘরে পাতা টক দই খাওয়ার অভ্যেস করুন, দেখবেন গ্যাসের ওষুধের প্রয়োজনীয়তা অর্ধেক হয়ে গেছে। আমরা অনেকেই খাবার খেতে খেতে গাদাগুচ্ছের জল খাই। বৈজ্ঞানিকভাবে এটি সবচেয়ে বড় ভুল। খাবার মাঝখানে বা ঠিক পরে বেশি করে জল খেলে পেটের পাচক রস বা অ্যাসিড পাতলা হয়ে যায়। ফলে খাবার ঠিকমতো হজম না হয়ে পেটে পচতে শুরু করে এবং গ্যাস তৈরি হয়। সবসময় খাবার খাওয়ার 30 মিনিট আগে বা 30 থেকে 45 মিনিট পরে জল খাবেন। নাম্বার 3, হঠাৎ গ্যাস হয়ে পেট ফুলে গেলে বা মাথা ধরলে ওষুধের দোকানে না ছুটে 1 গ্লাস জলে 1 চামচ মৌরি এবং 1 চিমটে জোয়ান ফুটিয়ে দিন।
মৌরিতে থাকা অ্যানিথল পাকস্থলীর পেশিকে শান্ত করে গ্যাস রিলিজ করতে সাহায্য করে, আর জোয়ানের থাইমল দ্রুত হজমের রস ক্ষরণ করায়। এর সাথে সামান্য আদার রসও যোগ করতে পারেন, যা ভেগাস নার্ভের উত্তেজনা কমিয়ে মাথা ধরা এবং বমি বমি ভাব নিমেষে দূর করবে। মনে রাখবেন, সাময়িক কোনো ওষুধের কারণে বা ভারী খাওয়ার জন্য গ্যাস হলে এই ঘরোয়া উপায় বা সঠিক নিয়মে ওষুধ খাওয়া আপনাকে বাঁচিয়ে দেবে। কিন্তু আপনাদের যদি দীর্ঘদিন ধরে মানে টানা 2 সপ্তাহের বেশি বদহজম বা পেট ফাঁপা বা বুক জ্বালার সমস্যা থাকে, তবে ভুলেও নিজে নিজে গ্যাসের ওষুধ কিনে খাবেন না, কিংবা ডাক্তার দেখানোর সিদ্ধান্ত স্কিপ করবেন না। প্রলং ইনডাইজেশন বা দীর্ঘস্থায়ী বদহজম পেটের ভেতরে অন্য কোনো বড় রোগের লক্ষণ হতে পারে, তাই সেলফ মেডিকেশন বন্ধ করুন, সচেতন হন। আমি একজন ফার্মাসিস্ট। আজকের এই চোখ খুলে দেওয়া প্রশ্নগুলোর জন্য প্রদীপ দাস সহ আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ জানাই। এই ভিডিওটি আপনার পরিবারের সেই সদস্যদের সাথে শেয়ার করুন যারা প্রতিদিন নিয়ম করে মুড়ি মুড়কির মতো গ্যাসের ওষুধ খাচ্ছেন। হেলথ ইনফরমেশন যত বেশি মানুষের কাছে পৌঁছবে, বাংলার সাধারণ মানুষ তত বেশি সুরক্ষিত হবে। আপনার বা আপনার পরিবারের কোনো ওষুধ নিয়ে কোনো রকম কোনো কনফিউশন থাকলে বা প্রেসক্রিপশন অনুযায়ী 100% খাঁটি জেনেরিক মেডিসিন ঘরে বসে অর্ডার করতে চাইলে নিচে ডেসক্রিপশনে দেওয়া আমার গুগল ফর্মে ক্লিক করে ডিটেলস জানাতে পারেন। পরের ভিডিওতে কোন ওষুধের আসল সত্যি জানতে চান, নিচে কমেন্ট করে জানান। দেখতে থাকুন বং ট্রিভিয়া। সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।